জলবায়ু পরিবর্তন নিয়ে ৮৯১ প্রকল্পে গত ১৪ বছরে প্রায় ২,১১০ কোটি টাকা দুর্নীতি হয়েছে। রাজধানীতে সকালে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এ তথ্য জানায়। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। জনাব ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই শুরুতেই আপনার কাছে, যে জলবায়ু পরিবর্তন নিয়ে প্রকল্পগুলোর দৃশ্যমান কি কাজ হয়েছে? আসলে জলবায়ু পরিবর্তনের তহবিলের যে টাকা যে সেই অর্থে নয়ছয় করা হয়েছে আজকে টিএবির এই প্রকল্পের প্রমাণ। আমি উদাহরণ দিতে চাই, জলবায়ু প্রকল্পের টাকা দিয়ে ঢাকা শহরে ফুটপাথ বা ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে। এটা একটা সম্পর্কহীন বিষয়। জলবায়ু পরিবর্তনের সাথে ফুটওভার ব্রিজ তৈরি করা সেটা আসলে সম্পর্কহীন। এভাবে অনেক জায়গাতে অনেক ধরনের প্রকল্প নেওয়া হয়েছে। অদরকারি প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প, অনেক জায়গায় সাফারি পার্ক, ইকো পার্ক তৈরি করা হয়েছে। অথচ সেই ইকো পার্কের নামে সেখানে কনক্রিট দিয়ে সেই পার্কটাকে ধ্বংস করার আয়োজন। মূল বিষয় এভাবেই তহবিলটা দেখানো হচ্ছে জলবায়ু পরিবর্তন, কিন্তু আসলে তার সাথে সত্যিকার অর্থে জলবায়ু সংরক্ষণ করতে আমাদের ডিরেক্ট যে মিজাজ নেওয়া ছিল তার চেয়ে সেটাকে তসরুফ করার জন্য যে যে প্রকল্পগুলো করলে, প্রকল্পের নির্মাণ বেশি দেখালে যে ধরনের প্রকল্প বাড়ানোর সুযোগ আছে, পুরো বিষয়টা সেটা হয়েছে। এবং বাংলাদেশে তো বিগত সময়টাতে, বিগত সরকারের সময়ে সকল প্রকল্প সব জায়গায় তসরুফ করা হয়েছে, এবং যার ফলে এটা জলবায়ু প্রকল্প গুলো এর বাদ যায়নি। কিন্তু দুর্ভাগ্যজনক, এই প্রকল্পে অনেক টাকা তো আমরা বিদেশ থেকে আমরা পেয়েছি। সেই বিদেশে যে টাকা যেটা আমরা জলবায়ু দুর্গতির জন্য ব্যবহার করার কথা, কিংবা দেশের ক্লাইমেটের সরাসরি অবদান রাখে এই ধরনের মেধাস নেওয়ার কথা, তার বদলে আমাদের মনোযোগ ছিল অনেক ক্ষেত্রেই প্রকল্প ভারী দেখানো, সেখানে অনেক ধরনের কনস্ট্রাকশন বা এই ধরনের এলিমেন্ট যোগ করা, অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক প্রকল্প এসেছে। আর যাই এসেছে সেটা আমরা আজকে জানতে পারলাম ৫৪%ই দুর্নীতির কবলে পড়েছে। এটা জাতির জন্য মারাত্মক দুর্ভাগ্যজনক। জি, ১৪ বছরে ২,০০০ কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। শুধু কি নীতি নির্ধারকরাই দায়ী? অবশ্যই না। যে কোনো দুর্নীতি হয় একটা দুর্নীতি তো একটা চক্র থাকে। সেই চক্রের মধ্যে নীতি নির্ধারক রাজনীতিবিদরা আছেন যেমন, সেখানে আমলারা আছেন, আবার নিচের দিকে যারা এটা বাস্তবায়ন করেন, ঠিকাদার বা সেই জায়গাতে কনসালটেন্ট, সবাই মিলে এই চক্রটা তৈরি করা হয়েছে। এবং এই চক্রে একে অপরকে তারা দেখভাল করে রাখতো। প্রত্যেকের প্রকল্প বানানোর জন্য, প্রকল্পগুলোকে পাশ করানোর জন্য, সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের জন্য তারা একে অপরকে যেভাবে সহযোগিতা করেছে এটা নজিরবিহীন। এবং দেখা যেত কি, যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তারাই বছরের পর বছর ধরে এই কাজগুলো পেয়েছেন। এবং আমাদের তো রাজনীতির চেঞ্জ হয়েছে, বিগত সরকারকে পালিয়ে যেতে হয়েছে এই দেশ থেকে। কিন্তু এই দেশে যে আমলাতন্ত্র, যারা এই পুরো প্রকল্পগুলোকে দেখভাল করার কথা, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যারা এই ধরনের প্রকল্পের সাথে বিভিন্ন ধরনের আর্থিক যে লাভবান হয়েছেন, তাহলে তাদেরকে এখনো কেন আইনের আওতায় আনা হলো না? কেন এই তদন্তগুলো টিআইবি কে করতে হলো? কেন রাষ্ট্র এই তদন্তগুলোকে সামনে এনে দোষী ব্যক্তিদের চিহ্নিত না করে? এটা একটা বড় প্রশ্ন। কেননা রাজনীতিতন্ত্রের একটা শুদ্ধি অভিযান কম বেশি যেটাই হচ্ছে, তা আমলাতন্ত্রের শুদ্ধি অভিযানটা চালাবে কে? এবং সরকারের যে সংস্কারে, আমলাতন্ত্র নিয়ে সরকারের যে আগ্রহ এবং সম্ভাবনা শুরুতে দেখেছিলাম, সেটা তো পরবর্তী পর্যায়ে সে মুখ থুবড়ে পড়েছে। তাহলে আমরা জনগণ তো সর্বোচ্চ ভরসা করি আমরা এই যে আমলাতন্ত্রে যারা আছেন, কিন্তু আদিল তারাই মোহাম্মদ যদি খান, এইটাকে। এসব দুর্নীতির বিরুদ্ধে কেন দুদক কোনো ব্যবস্থা নেয়নি? তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ রয়েছে কিনা? অবশ্যই সেই সময়ে তো দুদক তো তার ভূমিকা একদম পালন করতে পারেনি, যার ফলশ্রুতিতে এই যে পুরো দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে এই আমলাতন্ত্রে যারা আছেন, সবাইকে নিয়ে একটা অডিট এবং একটা তদন্ত প্রয়োজন। এই তদন্ত করলে বেরিয়ে আসবে কারা এখানে কোন পর্যায়ে দুর্নীতিতে সংযুক্ত ছিলেন। অনেকের নেগলিজেন্স থাকতে পারে, অনেকের সরাসরি সম্পৃক্ত থাকতে পারে। সকল ক্ষেত্রে দুর্নীতির মাত্রাটাকে অনুসন্ধান করে আমাদের এই যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আজকে উঠে আসলো, যেটা যদি ইন্টারন্যাশনালি যদি এই বিষয়টা সামনে আসে, তাহলে ভবিষ্যতে আমাদের কিন্তু তহবিল প্রাপ্তিতেও কিন্তু একটা বড় সংকট দেখা দিবে। একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। এই জন্য অন্তত মিনিমাম যদি আমরা বিগত সময়ের যেই দুর্নীতি হয়েছে সেটাকে যদি আমরা সামনে এনে অভিযুক্তদের শাস্তি দিতে পারি, তাহলে ভবিষ্যতে এই ধরনের তহবিলের আমরা প্রাপ্তিও আমরা নিশ্চিত করতে পারবো, এবং সেটা যেন সর্বোচ্চ জনকল্যাণ এবং জলবায়ু পরিবর্তনের জন্য সত্যিকার অর্থেই পরিবেশগত ইন্ডিকেটর আমরা ভালো করতে পারি, সেদিকে হয়তো আমরা যাত্রাটা শুরু করতে পারবো। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।